লাস্ট টাইম যখন বেনফিকা বার্সা ম্যাচ হয়েছে 9 গোলের থ্রিলার ম্যাচ হয়েছে। ইনফ্যাক্ট এর উপরে একদম লাস্ট মিনিটে গিয়ে 96 মিনিটে গিয়ে বার্সা একটা উইনার গোল পাইছে। তো যেই টাইপের থ্রিল এবং ব্লকবাস্টার সিনারিও দেখছে, একই সাথে ফ্যানদের হার্ট রেট নিয়ে যেভাবে খেলছে, হোপফুলি এই টাইপের নাটক আরও একবার হবে না। কিন্তু কাহিনী হইতেছে এইটাই যে বেনফিকার যে কোচ ব্রুনো লাগে, এই ভদ্রলোক মোটেও ডিফেন্সিভ ফুটবল খেলতে পছন্দ করে না। তার কাছ থেকে আমরা যেই জিনিস কোনোভাবেই দেখবো না সেটা হইতেছে সে টিপিক্যালি অনেকেই যেটা করে যে বাস পার্ক করে বসে থাকে, সে এই টাইপের ট্যাকটিক্স মোটেও পছন্দ করে না। তার কথা হচ্ছে চেস প্লেয়ারদের মাঝখানে যেই রকম অ্যাগ্রেসিভ খেলতে অনেকে পছন্দ করে, এই ভদ্রলোক হচ্ছে সেই ঘরনার লোক। সে বাস পার্ক করা দূরে থাক, একদম বাসে আগুন লাগাই দিয়ে প্লেয়ারদের বলবে যে মনে করো এইটা হচ্ছে তোমার ঘরে ফেরার লাস্ট ট্রেন, তাহলে যেইভাবে তুমি চেস করতা ওইভাবে গিয়ে একদম হাই প্রেস করো। তো বেনফিকার গেম ফান্ডা মোরলেস ক্লিয়ার, অনেক বেশি করে হাই প্রেস সাথে ডিরেক্ট ফুটবল, আর একই সাথে বার্সার ডিফেন্স লাইনকে একদম ফ্রাই করতে থাকো যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়। অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ইনসাইট এইখানে যেটা বলে যে এই ইউসিএল এ যতগুলা টিম খেলতেছে এখনো পর্যন্ত, হাই প্রেস করে বল রিগেইন করা, বলের পজিশন রিগেইন করার ক্ষেত্রে যে কয়টা টিম একদম টপে আছে তার মাঝখানে বেনফিকা অন্যতম সেরা। তো যেটা বললাম যে সব মিলে বার্সেলোনার ডিফেন্স লাইনের জন্য একটা অগ্নি পরীক্ষা অপেক্ষা করতেছে, যেখানে বেনফিকার গেম প্ল্যান হচ্ছে মোর লাইক দিস, যে গেমকে অনেক বেশি ডিসরাপ্ট করতে হবে। বার্সা যেরকম অনেক বেশি পজিশন বেসড ফুটবল খেলার ট্রাই করে, নিজেদের পায়ে বল রাখার ট্রাই করে, পাস খেলার ট্রাই করে, যথাসম্ভব এই জিনিসটাকে ডিসরাপ্ট করো। আর একই সাথে প্রেস করতে করতে কোনোভাবে যেন ওই জায়গা থেকে একটা মিস্টেক বের করে নিয়ে আসা যায়। তো এই ম্যাচে বার্সার ডিফেন্স লাইনকে হওয়া লাগবে একদম সুপার টাইট এবং তাদেরকে স্টেপ আপ করা লাগবে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এইটাই, লাস্ট 5টা অ্যাওয়ে গেমে বার্সা 10 গোল কনসিড করছে। যেই স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাইলেই আপনার মনে হবে যে মশারিতে যে পরিমাণ ফুটা থাকে তার চাইতে বেশি পরিমাণে ফুটা মনে হয় বার্সার ডিফেন্স লাইনে। বিশেষ করে অ্যাওয়ে গেম খেলতে গেলে বার্সার ডিফেন্স লাইন আগের মতন থাকে না। বহু মানুষজন এইটারে হ্যান্ডি ফ্লিকের যে হাই লাইন অফ সাইড ট্র্যাপ, এইটার দোষ দিতেছে। হইতেও পারে এটা যে হওয়া ইম্পসিবল, মোটেও সেটা না, বিকজ আপনি হাই লাইন ডিফেন্স খেললে গোল খাওয়ার চান্স খানিকটা থাকবে। বাট যেহেতু বার্সা গোল অনেক বেশি করে, সেই কারণে অনেক বেশি সাফার করা লাগে না। বাট বেনফিকার এগেইনস্টে অবশ্যই একদম সুপার টাইট ডিফেন্সিভ লাইন মেনটেন করা জরুরি। অ্যান্ড লাস্ট ম্যাচটা যদি ব্লকবাস্টার ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই ম্যাচের নায়ক ছিল রাফিনহা। এই ম্যাচেও রাফিনহার উপরেই অনেক বেশি করে নজর থাকবে। 2 গোল 96 মিনিটে উইনার বের করে নিয়ে আসা, এবং লাস্ট 5 ম্যাচে ইউসিএল 6 গোল করছে। সুতরাং রাফিনহার এখন যে মোড মনে হচ্ছে লাইফের একদম বেস্ট ফর্মে আছে। এই অবস্থায় বার্সা তার দিকে তাকায় থাকবে, বলার অপেক্ষাই রাখে না। এর সাথে সাথে অতীব অবশ্যই আমাদের গোল্ডেন বয় লামিন ইয়ামাল, তার দিকে অনেক বেশি ডিপেন্ড করতে থাকে, বিকজ বার্সার টোটাল সেট আপে লামিন ইজ দ্য ক্রিয়েটর এবং রাফিনহা হচ্ছে কি রানার অ্যান্ড ফিনিশার। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট অবভিয়াসলি লেভানডস্কি মুরব্বি, এখন আপনার একটু টাইম আসছে, নিজের একটু অস্তিত্ব জানান দেন। বার্সাতে জয়েন করার পরে রাফিনহার লেভানডস্কির গোল অনুযায়ী, গোল রেশিও অনুযায়ী এটা বেস্ট সিজন যাইতেছে। বাট এটা হচ্ছে বিগ ম্যাচ, এটা হচ্ছে সেই বড় মঞ্চ যেই জায়গাতে সে তার ক্লাবরে ভালো কিছু দিবে, এই এক্সপেকটেশনটা ফ্যান্সরা সবসময় করে। অ্যান্ড দিস ইজ দ্য টাইম প্রবাবলি লেভানডস্কির স্টেপ আপ করা উচিত। বাট এই প্লেয়ারগুলো বাদ দিয়েও আমার নজর অনেক বেশি থাকবে অলমোর দিকে। বেনফিকার ডিফেন্স লাইন আপ যদি ওপেন আপ করতে হয়, আই এক্সপেক্ট যে দানি অলমোর যে ভার্টিক্যাল পাসগুলো আছে এটা অনেক বেশি কাজে দিবে। অ্যান্ড আমি এক্সপেক্ট করতেছি যে অলমো আজকের ম্যাচে অতীব অবশ্যই স্টার্ট করবে, বিকজ না হলে আমাদের অ্যাটাকিং থ্রেট অনেকখানি কমে যাবে। সো হোপফুলি অলমো আজকে আরেকটা ভালো ম্যাচ ড্রপ করবে। বাট যদি পুরো ম্যাচ নিয়ে কথাবার্তা বলতে হয়, একদম শুরুর দিকেই বলবো যে বেনফিকা ইউজুয়ালি শুরুতে একটা অনস্লট চালায়। শুরুর 20 মিনিট 30 মিনিট এই সময় হাই এনার্জি থাকে, অনেক বেশি প্রেস দিবে। এই টাইমটা সারভাইভ করা খুবই জরুরি। প্রয়োজনে গেমটাকে স্লো ডাউন করে দেওয়া, বলের পজিশন রাখা, ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণে রাখা, যতটা সম্ভব ফার্স্ট 20 মিনিটস 30 মিনিটস এই টাইমটা সারভাইভ করে যাওয়ার পরে যদি গেম খানিকটা স্টেবল হয়, আই থিঙ্ক বার্সার জন্য খানিকটা ইজি হবে তখন নেগোশিয়েট করা। যদিও ওই যে ক্রমাগত উইং ধরে ধরে অ্যাটাক করতে থাকা, স্পেসে অ্যাটাক করতে থাকা, ডিফেন্স লাইনের পেছনে, এই কাজটা বেনফিকা এর আগেও করছে, আজকেও করবে বলে আমি এক্সপেক্ট করতেছি। সো ফ্লিক হোপফুলি কিছু না কিছু ওয়েতে সর্ট আউট করবে জিনিসটা। অ্যান্ড শেজনি আগের চাইতে অনেকখানি স্টেবল, আগের চাইতে সুইপার কিপার হিসাবে খুব ভালো রোল প্লে করতেছে। সো ডিফেন্স লাইনের পেছনের যে স্পেস, এই জায়গাতে যদি বল আসে, এক্সপেক্ট করতেছি যে শেজনি অ্যাটলিস্ট
কমিউনিকেশন ভালো হবে, বল ক্লিয়ারিং ভালো হবে। সো আর কোনো হার্ট ব্রেক না হোক। অ্যান্ড ওভারঅল যদি আমার একদম বটম লাইন টানতে হয় তাহলে বলবো যে এই ম্যাচ থেকে আমার ব্যক্তিগত এক্সপেকটেশন হচ্ছে জিতলে খুবই ভালো, যদি বাই চান্স না যেতে অ্যাটলিস্ট ড্র হইলেও আমি হ্যাপি হব। আই বিলিভ যে ক্যাম্প নুতে আসলে উই ক্যান মেক বেটার রেজাল্ট আউট অফ ইট। বাট কোনো মতেই যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না যায়, বড় ব্যবধানে হেরে যাওয়া বা ম্যাচ হারার কথাও ভাবতেছি না। যদি জিতে আসে দ্যাটস দ্য বেস্ট আউটপুট, যদি নাও হয় অ্যাটলিস্ট আ ড্র, আই উইল বি হ্যাপি উইথ দ্যাট।